নমস্কার বন্ধুরা, সময় পুজো ঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ ছিল জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো প্রথমে আমি এখানে আচমন করে নিলাম গঙ্গা জল দিয়ে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু বলে, এবং তারপর হাত ধুয়ে নিলাম, দেহশুদ্ধিকরণ মন্ত্র বলে নিলাম। এবার আমি গঙ্গা জল যেখানে ভগবানকে বসাবো সেই স্থানে এবং সমগ্র পুজো সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে নিলাম এবং ভগবানের বসানো স্থানটিকে ফুল এবং তুলসী পাতা দিয়ে তার উপর ভগবানদের নামিয়ে নিলাম। এরপর আমি এখানে একটি নারকেল নিয়েছি, তার উপর একটু গঙ্গা জল ছিটিয়ে একটি ঘিয়ে ভেজানো সলতা এবং কর্পূর দিয়ে আরতি করে নেব। এরপর আমি এখানে আটা দিয়ে 9টি প্রদীপ বানিয়ে নিয়েছিলাম, এই প্রদীপ দিয়ে আরতি করে নেব। এরপর এখানে আমি একটি অভিষেক পাত্র নিয়ে নিয়েছি, সেখানে চন্দন দিয়ে একটি অষ্টদল কমল এঁকে নিলাম। এরপর এখানে আমি কিছু ফুল এবং তুলসী পাতা দিয়ে নেব। এবার একে একে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতাকে নামিয়ে নিলাম। এবার পাত্র নিবেদন করে নিচ্ছি। ওম শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা মাতারানী নমঃ, এবং পুষ্প নিবেদন করে দিলাম। তো এখানে না তিল বাটা দেওয়া হয়, আমার এখানে ভগবানের ঠাকুরের বাটার জন্য কোনো কিছু ছিল না বলে আমি দিতে পারিনি। তো তারপর একে একে আমি এখানে দুধ, দই, ঘি, মধু, চিনি মিশ্রিত জল, আমের রস, জামের রস, নারকেলের জল সব কিছু দিয়ে একে একে স্নান করিয়ে দেব। এরপর এখানে আমি ধুলি স্নান করিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে দিলাম, এতে ভগবানের গায়ে যে ফলের রস, মিশ্রিত জল সব কিছু যে আটকে আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। তো তারপর আমি এখানে চন্দন এবং অগ্রু মিশ্রিত সুগন্ধি জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পরিষ্কার করিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে আমি এখানে জামের মালা পরিয়ে দিলাম এবং জগন্নাথ দেব, বলভদ্র দেবকে চন্দনের তিলক এবং সুভদ্রা মাতারানীকে সিঁদুরে পরিয়ে দিলাম এবং পুষ্প অঞ্জলি এবং তুলসী নিবেদন করে আমি দর্পণ দর্শন করিয়ে নিলাম। এবার একে একে আরতি করে নেব। প্রথমে ধূপ দিয়ে, তারপর প্রদীপ দিয়ে, তারপর জলশঙ্খ, তারপর পুষ্প আরতি, তারপর চামর দিয়ে এবং শেষে ময়ূর পাখা দিয়ে আরতি করে নেব। এরপর এখানে আমি ফল এবং নৈবেদ্য হিসেবে দিয়েছিলাম। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।